আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদেরকে টিন সার্টিফিকেট বের করার একটা নিনজা টেকনিক শিখাবো। আপনাদের মধ্যে এমন কেউ যদি থাকেন যার হচ্ছে অলরেডি ই টিনের যে ওয়েব পোর্টাল আছে সেখানে আপনি রেজিস্ট্রেশন করে ফেলেছেন বা করে রেখেছিলেন, আপনার একটা টিন সার্টিফিকেটও আছে, বাট প্রবলেম হচ্ছে এই ই টিনের ওয়েব পোর্টালে আপনি আর লগ ইন করতে পারতেছেন না। আপনার হয়তো ইউজার আইডিটা ভুলে গেছেন বা পাসওয়ার্ড ভুলে গেছেন, সো আপনি এখানে লগ ইন করতে পারতেছেন না। কোনোভাবেই এখানে যেহেতু লগ ইন করতে পারতেছেন না, আপনার কাছে টিন সার্টিফিকেটের হার্ড কপি ছাড়া কোনো সফট কপি নাই। এখন আপনি কিভাবে আপনার টিন সার্টিফিকেটের সফট কপিটা আবার বের করতে পারেন, একদম অরিজিনাল সফট কপিটা, সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার এই ভিডিও দেখেন ম্যাক্সিমামই হচ্ছে ভিডিও দেখেই চলে যান, কোনো সাবস্ক্রাইবও করেন না, ফেসবুক পেজও ফলো করেন না। এটা একটা রিকোয়েস্ট থাকবে যে অ্যাটলিস্ট সাবস্ক্রাইব, অথবা ফেসবুকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো যা বলছিলাম, যদি আপনি অলরেডি ইটিন করে থাকেন কিন্তু আপনার কাছে কোনো সফট কপি নাই, তাহলে কিভাবে সেটা আবার আপনি কালেক্ট করবেন। এটা করার জন্য আপনি ফার্স্টই হচ্ছে গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি ই রিটার্ন লিখবেন। হ্যাঁ, ই রিটার্ন লিখে যখন আপনি সার্চ করবেন, ই রিটার্নের ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। তো ই রিটার্ন ওয়েবসাইটটা পেয়ে যাওয়ার পরে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, ই রিটার্ন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি এই ই রিটার্নের ওয়েব পোর্টালে রেজিস্টার্ড থাকেন তাহলে তো আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করবেন। আর যদি এখানে আপনি রেজিস্টার্ড না করে থাকেন, মানে আপনার রেজিস্ট্রেশন এখনও না হয়ে থাকে, আই এম নট ইয়েট রেজিস্টার্ডে ক্লিক করবেন এবং এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। তো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা আর এই ভিডিওতে দেখিয়ে ভিডিওটা লম্বা করতেছি না, বিকজ অফ এটা আমি অলরেডি করে দেখিয়েছি। এই যে এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনি দেখে নেবেন যদি আপনি এই রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সাকসেসফুলি সেটা দেখতে চান। বিকজ অফ যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু ব্লক করে দেবে এই ওয়েবসাইটে, তাহলে কিন্তু বিপদে পড়বেন ভবিষ্যতে। রিটার্ন অনলাইনে জমা দেওয়ার প্রসেসে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন না। দ্যাটস ওয়াই এটা কিন্তু খুব কেয়ারফুলি রেজিস্ট্রেশনটা করতে হবে। সো আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আমরা জাস্ট আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করতেছি। এখন হচ্ছে আমি একটা টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সাকসেসফুলি ই রিটার্নের ওয়েবসাইটে লগ ইন হয়ে গেছি। তো আমরা যেহেতু আজকে রিটার্ন নিয়ে কোনো কথা বলবো না, আমাদের টিন সার্টিফিকেটের সফট কপিটা লাগবে, সেটা আমরা এই ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারি। সেটাই কিভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে লগ ইন করার পরে আপনি জাস্ট এই যে বাম সাইডে ট্যাক্স রেকর্ড লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন টিন সার্টিফিকেট নামে একটা অপশন আছে, একটা বাটন আছে, এখানে আপনি ক্লিক করলেই আপনার টিন সার্টিফিকেট এখানে পেয়ে যাবেন একদম অ্যাজ ইট ইজ। ই টিনের ওয়েব পোর্টালে যেভাবে আছে এখানেও সেম ওয়েতে সফট কপিটা আপনি পেয়ে যাবেন। আমি একটু ব্লার করে রাখছি বিকজ অফ এই ইনফরমেশনগুলো তো পাবলিকলি দেখানোর জিনিস না, সো আমি ব্লার করে রাখছি, বাট এখানে আপনি আপনারটা পেয়ে যাবেন। তারপরে নিচে যে দেখুন ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করে আপনি আপনার কম্পিউটারে এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং ভবিষ্যতে যে কোনো কাজে আপনি আপনার এই টিন সার্টিফিকেটটা ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি ই রিটার্নের ওয়েবসাইট থেকে ই টিন সার্টিফিকেটটাও ডাউনলোড করতে পারবেন যদি আপনার অ্যাক্সেস না থাকে ই টিনের যে ওয়েব পোর্টাল আছে সেখানে, তাহলেও কিন্তু আপনি আপনার টিন সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিওটা যদি দেখে থাকেন। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করার রিকোয়েস্ট তো থাকলো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট তো করতেই পারেন। আর এছাড়া ফার্স্টে যেটা বললাম, যদি সাবস্ক্রাইব না করে থাকেন, যদি এখনও ফলো না করে থাকেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।